Valverde goal. Bellingham, great switch over. Federico Valverde, অসাধারণ বল রদ্রিগোর কাছে, সুযোগ গোল করা রদ্রিগো স্কোরস গোল। অ্যাটলেটিকো মাদ্রিদকে 2-0 গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠে গিয়েছে রিয়াল মাদ্রিদ। এবার আমরা ফাইনালে দেখতে পাবো আরেকটি এল ক্লাসিকো, রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনা। আজকে আমরা কথা বলবো অ্যাটলেটিকো মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদের ম্যাচ সম্পর্কে। অ্যাটলেটিকো মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদের এই ম্যাচকে এক কথায় যদি ব্যাখ্যা করতে চাই তাহলে বলতে পারবো যে রিয়াল মাদ্রিদ তাদের কমপ্লিট ডমিনিয়েন্স দেখিয়েছে। ডিফেন্স থেকে শুরু করে আক্রমণ ভাগ সব দিক দিয়েই তারা বেস্ট পারফরমেন্স দিয়েছে। ম্যাচের শুরুতেই ফেদেরিকো ভালভার্দের দুর্দান্ত এক ফ্রি কিকে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ, তাও এরকম একটা ফ্রি কিক যেটা দেখে মনে হবে যে রবার্তো কার্লোস ফ্রি কিকটা নিচ্ছেন। ফেদেরিকো ভালভার্দে এই ম্যাচে ছিল দুর্দান্ত। তারপরে দ্বিতীয় গোলটাতেও অ্যাসিস্ট করেন আমাদের ফেদেরিকো ভালভার্দের অ্যাসিস্ট থেকে এবার একটা দুর্দান্ত ফিনিশ করেন রদ্রিগোর সিজনটা ভালো শুরু না হলেও এবার রদ্রিগো প্রমাণ করছেন তার মাদ্রিদের থেকে যাওয়ার ডিসিশনটাই ভালো ছিল। আমরা প্রত্যেকেই ক্রিটিসাইজ করেছি রদ্রিগোকে যে তিনি বেঞ্চ গরম করার জন্য কেন মাদ্রিদের থেকে যাচ্ছেন, কিন্তু এখন তিনি নিজের জায়গা নিজেই তৈরি করে নিয়েছেন। অপর দিক দিয়ে আরেক ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়রের সময়টা যাচ্ছে খুবই বাজে। এই নিয়ে 16টা ম্যাচে তিনি গোলের দেখা পাননি। শুধু তাই নয়, নিজের ফ্যানরাই অর্থাৎ রিয়াল মাদ্রিদ ফ্যানরাই তাকে বু করছেন। এই ধরনের ঘটনা কিন্তু ফুটবলে খুবই বিরল দেখা যায়। আজকের এই ম্যাচটা নিয়ে যদি ওভারঅল কথাবার্তা বলতে হয় তাহলে একটু স্ট্যাটস এবং প্লেয়ারদের পারফরমেন্স এবং রেটিং সম্পর্কে কথা বলতেই হয়। রিয়াল মাদ্রিদ আজকে 4-2-3-1 ফরমেশন ইউজ করেছে, যেখানে কোর্তোয়া গোলকিপিংয়ে ছিলেন, ভালভার্দে, এসেন্সিও, রুদিগার এবং ক্যারেরাস ছিল ডিফেন্ডার্সরা, চুয়ামেনি এবং কামাভিঙ্গা ছিলেন দুজন মিডফিল্ডার, রদ্রিগো, বেলিংহাম এবং ভিনিসিয়াস জুনিয়র ছিলেন অ্যাটাকার এবং স্ট্রাইকার হিসেবে খেলছিলেন গনসালো গার্সিয়া। অপর দিক দিয়ে আমরা যদি দেখি অ্যাথলেটি, তারা কিন্তু ট্রাই করেছিল অবলাককে গোলকিপার হিসেবে, রুগেরি, হানকো, পিউবিল, লরেন্তে, তার সাথে বাইনা, কোকে, গ্যালেগার, সিমিওনে, সলোত এবং আলভারেজ। আমরা যদি রিয়াল মাদ্রিদের ব্যাপারে কথা বলি, কোর্তোয়া ছিলেন দুর্দান্ত। তিনি অনেকগুলো সেভ করেছেন যেগুলো রিয়াল মাদ্রিদকে এই ম্যাচে টিকে থাকতে সাহায্য করেছে। আমরা যদি কোর্তোয়ার সেভসগুলো দেখতে পাবো প্রত্যেকটা অংশ দিয়ে কিন্তু তিনি সেভ করেছেন। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা সেভ তিনি করেছেন। 8টাতে তাকে গোল হজম করতে হয়েছে, যেখানে সিমিওনে দুর্দান্ত এক ক্রস থেকে হেডে গোল করেন সলোত। আমরা যদি তার সেভসগুলো দেখি তাহলে দেখতে পাবো যে হাইক্লাইন 2টা ছিল, ডাইভিং সেভ 4টা ছিল, ইনসাইড দ্য বক্স সেভ ছিল 4টা, পাঞ্চেস খুব বেশি হয়নি, থ্রো কিন্তু 6টা করেছেন এবং রিকভারি করেছেন 7টা, টাচেস ছিল 57% এবং এরিয়াল ডুয়েলে 100% একুরেসি দেখিয়েছেন বেলজিয়ান এই গোলকিপার। 5টা সেভ করেছেন 90 মিনিটে, মাত্র একটা গোল হজম করেছেন, সেটাও তার খুব বেশি সুযোগ ছিল না সেভ করার। আমরা যদি দেখি তার সেভসগুলো, সেগুলো কিন্তু আসলে অসাধারণ ছিল। তারপরে যাকে নিয়ে কথা বলতেই হয় আমার মতে এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ফেদেরিকো ভালভার্দে। এটা হচ্ছে ফেদেরিকো ভালভার্দের গোল, এটা হচ্ছে তার অ্যাসিস্ট। দুর্দান্ত একটা কাজ করেছেন তিনি এখানে। রদ্রিগো একটা এক্সেলেন্ট ম্যাচ খেলেছে এরকমটা বলা যায় না, কিন্তু শেষ মুহূর্তে যখনই গোলের সুযোগ পেয়েছে সেটাকে সে কাজে লাগিয়েছে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। অ্যাকুরেট পাসিং যদি দেখি 92% অ্যাকুরেট পাসিং ছিল এবং এক্সজি খুব বেশি ছিল এমন না, এক্সজি ছিল মাত্র 0.83, সেখান থেকে সে গোলে কনভার্ট করেছে। শর্টস অন টার্গেট ছিল 75%, 3/4 এবং 56টা টাচ ছিল, অপোজিশন বক্সে 6টা ছিল, সাকসেসফুল ড্রিবল মাত্র 50%। এটা থেকে বোঝা যায় তার ম্যাচটা খুব বেশি ভালো যায়। শেষ পর্যন্ত রদ্রিগো গোলটা অর্জন করে নিয়েছে। বেলিংহাম আমার কাছে মনে হয়েছে স্ট্যান্ড আউট পারফর্মার, কিন্তু শেষ দিকে সেকেন্ড হাফে গিয়ে তার একটু টায়ার্ডনেস দেখা গিয়েছে, যেখানে সে তার ফর্মটা ধরে রাখতে পারেনি। তারপর 86% পাসিং একুরেটি, অসাম। 0.21 ছিল তার অ্যাসিস্ট, এক্সপেক্টেড অ্যাসিস্ট এবং একটা চান্স ক্রিয়েট করেছে। ওভারঅল যদি দেখি সাকসেসফুল ড্রিবল ছিল 100%, একুরেট প্রসেস ছিল 100% এবং লং বল ছিল 80%। এক্সেলেন্ট। ডিফেন্সিভেও কিন্তু 3টা ইন্টারসেপশন সে করেছে। এই হচ্ছে ওভারঅল মাদ্রিদের পারফরমেন্স। আর তেমন কেউ খুব বেশি পারফর্ম করতে পারেনি। ভিনিসিয়াস জুনিয়র জঘন্য একটা সময় কাটাচ্ছেন, 81 মিনিট খেলেছেন, টোটাল শট 2টা নিয়েছেন, এটা একটা শট যেখান থেকে গোল হতে পারতো, কাজে লাগাতে পারেননি। একুরেট পাসিং 81%কে চান্স ক্রিয়েট করেছেন মাত্র একটা, এক্সজি 0.26, অপর দিক দিয়ে অ্যাসিস্ট মাত্র 0.02। এটা কিন্তু ভিনিসিয়াসের কাছ থেকে আশাই করা যায় না, এক্সপেক্টেড অ্যাসিস্ট এত কম। শর্টস অন টার্গেট একটাও ছিল না। সো যখন একটা ম্যাচ খেলেছেন, খুব বেশি ভালো কেউ করতে পারেনি। সিমিওনে মোটামুটি একটা পারফর্ম করেছেন, সলোত মোটামুটি ভালো একটা পারফর্ম দিয়েছে, নরওয়েজিয়ান স্ট্রাইকার, এখান থেকে তার গোল হয়েছে। অনেকগুলো চান্স সে কিন্তু মিস করেছে, আমরা দেখতেই পাচ্ছি। 70% পাসিং অ্যাকুরেসি এবং এক্সপেক্টেড গোল ছিল 1.25। চিন্তা করেন 1.25 ছিল, মাত্র একটা গোল কনভার্ট করতে পেরেছে। সো হি ওয়াজ নট সো গুড। আলভারেজ একটা অ্যাভারেজ ম্যাচ কারিয়েছে, তেমন কিছু সে করতে পারেনি, এখানে কয়েকটা চান্স তার ছিল। এই হচ্ছে ওভারঅল সিচুয়েশন। আমরা যদি স্ট্যাটসদের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে ম্যাচ জুড়ে কিন্তু অ্যাথলেটির একটা পজিশন ডমিনেন্স ছিল প্রায় 55%। এক্সপেক্টেড গোল ছিল তাদের 2.26, কিন্তু গোলে কনভার্ট তারা করতে পারেনি। 3টা বিগ চান্স ছিল, 22টা শট নিয়েছিল তারা, 3টা বিগ চান্স ছিল। টোটাল শট ছিল 8টা,
রিয়াল মাদ্রিদের সেখান থেকে 3টা বিগ চান্স ছিল। রিয়াল মাদ্রিদ তাদের এক্সপেক্টেড গোল রেশিও কম থাকার পরেও সেখান থেকে ম্যাচ বের করে নিয়ে আসছে, পজিশন অনেক কম থাকার পরে সেখান থেকে তারা ম্যাচ বের করে নিয়ে আসছে। শাবি আলোনসোর চেঞ্জেসগুলো মোটামুটি ভালো ছিল, কয়েকটা চেঞ্জেস যেটা শেষ দিকে হয়েছে সেটা আমার খুব বেশি ভালো লাগেনি, স্পেশালি তার ডিফেন্সিভ চেঞ্জেসগুলো। তবে ওভারঅল রিয়াল মাদ্রিদ রেজাল্ট বের করে আনতে পেরেছে, ওভারঅল একটা গুড ম্যাচ খেলেছে। তবে বার্সেলোনা লাস্ট আমরা রাতে যে ধরনের পারফরমেন্স আমরা বার্সেলোনার কাছ থেকে দেখতে পেয়েছি, এই হিসেবে চিন্তা করলে রিয়াল মাদ্রিদ ফাইনালে খুব বেশি ভালো করবে এরকমটা মনে হচ্ছে না। কারণ বার্সেলোনার এই টিমটা প্রচণ্ড রকম কমপ্লিট, সেখান থেকে শুরু করে লাস্ট ম্যাচে তারা বিধ্বংসী পারফরমেন্স করেছে। রিয়াল মাদ্রিদ ভালো খেলেছে, কিন্তু রিয়াল মাদ্রিদ স্ট্যান্ডার্ডে খেলেছে কিনা এই নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। সো ফাইনালের জন্য আমরা অপেক্ষা করবো এল ক্লাসিকো, বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিদ, সুপার কোপা দে স্পানা অর্থাৎ স্প্যানিশ সুপার কাপের ফাইনালে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এখন থেকে রেগুলার ভিডিওস আসবে, সো আমাদের সাথে থাকবেন এবং ম্যাচগুলো লাইভ আমরা করে থাকি, সাধারণত রিয়েকশনসগুলো আপনি দেখতে চাইলে দেখতে পারেন।